সম্প্রতি শেষ হয়েছে ইশতিয়াক আহমেদের পলিটিক্যাল থ্রিলার ঢাকা ২৬। মেহুনার সিকুয়েলে পর্দায় ফিরছেন ফারহা শাহরুখ জুটি। ঋণ পরিশোধে ব্যর্থ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করলেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব। সুপার বোল নিয়ে উত্তেজনা চরমে, রাতের ঘুম হারাম গ্র্যামি জয়ী গায়ক ব্যাড বানির। এক নজরে বিনোদন দুনিয়ার খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। রাজনীতি আর প্রেমের সমীকরণে যখন রেষারেষি তুঙ্গে ওঠে, তখন সেই গল্প যে দারুণ উত্তেজনার হবে তাতে কোনো সন্দেহ নেই। সম্প্রতি শেষ হয়েছে এমনই এক প্রেক্ষাপটে নির্মিত নাটক ঢাকা ২৬-এর চিত্রায়ন। ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই নাটকটি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, আকাশ রহমান, সর্দার রৌনক রিপন, জ্যাক সজল সহ আরও অনেকেই। বলিউড বাদশা শাহরুখ খান এবং জনপ্রিয় পরিচালক ফারাহ খান দীর্ঘ বিরতির পর পুনরায় একসঙ্গে কাজ করতে চলেছেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা মেহুনার ২ দশক পূর্তিতে ছবিটির সিকুয়েল নির্মাণের ঘোষণা বি টাউনে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে। এই সিনেমার সবচেয়ে বড় চমক হিসেবে জানা গেছে শাহরুখ খানকে প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। পরিচালক ফারাহ খান এই সিকুয়েলের জন্য শাহরুখের যে দুটি চরিত্র তৈরি করেছেন তারা দেখতে একই রকম হলেও ব্যক্তিত্বের দিক থেকে হবে সম্পূর্ণ বিপরীত। দীর্ঘদিনের চেক বাউন্স মামলায় শেষমেশ দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। গেল ৪ ফেব্রুয়ারি আদালত তাকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিলেও তিনি পুনরায় আইনি লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন। তবে এবার আর কোনো অজুহাত টিকল না। আত্মসমর্পণের নির্দেশ পাওয়ার পর রাজপাল পুনরায় আদালতের দ্বারস্থ হয়ে একটি শর্ত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন তাৎক্ষণিকভাবে ২৫ লাখ টাকা পরিশোধ করবেন এবং বাকি অর্থ পরে শোধ দেবেন। কিন্তু দিল্লি হাইকোর্ট তার এই শর্ত মানতে নিষেধ করে দেয়। অভিনেতার ওপর প্রায় ৯ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। এই মামলার সুপার বোল হাফ টাইম শোতে ইতিহাস গড়তে যাচ্ছেন পুয়ের্তো রিকান র্যাপার ব্যাড বানি। সুপার বোলের ইতিহাসে এবারই প্রথম কোনো শিল্পী সম্পূর্ণ স্প্যানিশ ভাষায় হাফ টাইম শো পারফর্ম করবেন। বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটির বেশি দর্শকের সামনে এই পারফরমেন্সকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। তবে মঞ্চে নামার আগে স্নায়ুচাপে ভুগছেন এই গায়ক। এক সংবাদ সম্মেলনে সদ্য গ্র্যামি অ্যাওয়ার্ডে অ্যালবাম অব দ্য ইয়ার জয়ী এই তারকা অকপটে স্বীকার করেছেন যে উত্তেজনায় ঠিকমতো ঘুমোতে পারছেন না তিনি। আফফান মিতুল, ৭১।